আরে মধুশ্রী, আমার তো এত কথা বলার কোনো দরকারই নেই। আমার তো তুমি যা বলবে সেই কাজগুলো করে দেওয়ার দরকার। শুধু তুমি তোমার কথা বলো। আম্মা মেহফিল বসায়, মেয়েদের নাচ গান শিখিয়ে অনুষ্ঠান করে পয়সা রোজগার করে। হ্যাঁ, বাড়িতেও সমাজদারদের ডাকে, সমাজদাররা এসে খুশি হয়ে টাকা পয়সা দেয়, কিন্তু তা বলে আম্মার কোঠিতে কোনো সমাজদারদের সঙ্গে কোনো মেয়েকে আম্মা থাকতে দেবেন না, সেটা অ্যালাউ করবেন না। তাই আমি বলছিলাম যে আপনি ওকে আপনার বাড়িতে নিয়ে আসুন, মানে বাড়িতে নিয়ে রাখুন। তাতে ও আর ওর সতীপনা দেখানোর কোনো সুযোগ কখনোই পাবে না, আর আয়ুষ কুমার ওকে কোনোদিন কোনোভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। হাসছেন কেন প্রীতমরাজ? আপনার জীবনে যে এরম কোনো মেয়েরা নেই তা তো নয়। মধুজি, 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 আপনি কিন্তু আমাকে এখনো বোঝাতে পারেননি কত রিস্ক নিয়ে আমার কি লাভ। আপনি তো শুনেছি এরম অনেক মেয়ের জন্যই ঝুঁকি নেন, মানে যাকে আপনার পছন্দ হয় তাদের তাদের আপনি আপনার বাড়িতেও পর্যন্ত এনে রাখেন না। মানে শুনেছি, কেন বলবো, এ তো আমার নিজের চোখে দেখা। বেশ, আপনি ধরে নিন না যে এই মেয়েটাও আপনার পছন্দেরই মেয়ে। না মানে আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, আপনি নিজের চোখে দেখুন। আপনি আমাদের ফোন করেছেন, আমরা কথা বলেছি আপনার সঙ্গে, ফোনেই যা কথা বলার হয়েছে, কিন্তু আপনি তো মেয়েটাকে সামনাসামনি দেখেননি। বেশ, তো একবার চোখে দেখুন। যদি আপনার পছন্দ না হয় আমি এই কাজটা করতে বলবো না আপনাকে। मैं जाऊंगा, আমি যাব। আমি কোথাও দিয়েছি कि अब महफिल में जाऊंगा मैं। आप लोग पुराने लोग हैं, मेरे जान पहचान के हैं, बहुत अपने हैं, इतना मैं करूंगा आप लोग के लिए। लेकिन देखिए, एक बात को मैं कह नहीं सकता, क्योंकि जिस लड़की के बारे में आप लोग मुझे बता रहे हैं मुझे कितना पसंद आएगी, कितनी अच्छी लगेगी, उसके बाद ही जो होगा सो होगा। फिर कर लेंगे ना फोन पे बात, कर लेंगे बात हम लोग, जैसा भी होगा। ঠিক আছে, তবে তাই আপনার কথা অনুযায়ী কাজ হোক। যদি আপনার মেয়েটিকে পছন্দ হয় তাহলে আপনি কাজটা করবেন, যদি আপনার পছন্দ না হয় আপনি কাজটা করবেন না। আমি এটাই মেনে নেব। আমি ফিরে যাব, কিছু না মনে করেই ফিরে যাব, আপনাকে কোনো বিরক্ত না করি। কাল আমি ওই মাহফিলে যাব, তারপরে আপনার সঙ্গে বাকি কথা হবে। তাহলে এখন আমরা আসি স্যার। কাল পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। তারপর আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন সব হবে। তবে একটা কথা বলি স্যার। স্যার, মধুশ্রী যখন পণ করেছে আয়ুষের জীবন থেকে ওই মেয়েটাকে সরিয়ে দেবে, তখন আপনি না হন ও কাউকে না কাউকে ঠিক ব্যবহার করবেই, এবং এই কাজটা ও করেই ছাড়বে। ইয়েস, এই কাজটা আমি করেই ছাড়ব, আর এটা আমার চ্যালেঞ্জ। আর যেই থাকুক না থাকুক, কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকো। নমস্তে। ও দীপ, আরেকবার ফোন করো না। আমরা এতবার করে দুজনকে বলে দিলাম যে ডোডো ফোন না করলেও শেখর বাবু আপনি আমাদের সমস্তটা জানাবেন ফোন করে। উনি কি করে এতটা ইরেসপন্সিবল হতে পারেন আমি ভাবতে পারছি না। তার উপর ফোনটা সুইচ অফ করে রেখেছে দীপ। ও জয়া, আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না।
হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে। ফোনটা সুইচ অফ করার মতো কি কারণ থাকবে তুমি আমায় বলো। অনেক কারণ থাকতে পারে। হয়তো এখন থানায় আছে, হয়তো ফোনের চার্জ চলে গেছে, কত কিছুই তো হতে পারে। আমাকে তুমি সান্ত্বনা দিও না দীপ, তুমি প্লিজ আরেকবার ফোন করো। তুমি বারবার ফোন করছো, দেখলে ও নিশ্চয়ই কল ব্যাক করবে। ও তুমি তো দেখলে আমি কতবার ফোনটা করলাম, ও করছে না তো। আর ডোডোর ফোন তো বেজেই যাচ্ছে। ডোডোর কথা বাদ দাও, তো কখনোই কিচ্ছু জানাতে চায় না, তাই জন্য ফোনটাও তুলছে না। স্যার, কি বলবো স্যারকে, কিন্তু বারবার স্যার ফোন করছেন, তার ফোনটা রিসিভ না করাটাও তো অন্যায় হচ্ছে আমার। কিন্তু আয়ুষ যা প্ল্যান করেছে তা শুনলে স্যার তো কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবেন না, উল্টে আমাকেই বকাবকি করবেন, বলবেন তুমি কি করছিলে শেখর। যাক, যা বকার আমাকেই বকুক, ওরাও তো মা বাবা, ওদেরও তো মিথ্যে বলা উচিত নয়। হ্যালো। আরে শেখর, তোমরা কোথায় আছো? তোমরা কি ভুলে গেলে যে আমরা বাড়িতে এতগুলো মানুষ রয়েছি? আমাদের চিন্তা হয় না? না ভুলিনি স্যার, ভুলবো কি করে বলুন, ভোলা সম্ভব না। আসলে এখানে পরপর এমন সব হয়ে চলেছে। ও দীপ, ও শেখর বাবু কি বলছেন? আমার ছেলেটা ভালো আছে তো, কোনো বিপদ হয়নি তো? যখন ফোনটা করেছি তখন আমি কথা বলে তোমাকে দিই। শেখর বলো, কাজ কত দূরে এগোলো? আজকে আদৌ কিছু এগিয়েছে? স্যার, আয়ুষ ওখানে তুতুলকে পেয়েছে। হ্যাঁ পেয়েছে, তুতুলের কাছে গেছিল, কিন্তু তুতুল ও স্ট্রেট জানিয়ে দিয়েছে যে ও নিজের ইচ্ছে ওখানে গেছে, আর ও আর ফিরে আসতে চায় না। কি বলছো শেখর? এই কথা বলেছে তুতুল? কি কি বলেছে? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? ওই তুতুল নাকি বলেছে ও আয়ুষের সাথে ফিরতে চায় না, আর এই কথাও জানিয়েছে সেটা নিজের ইচ্ছে ওখানে গেছে। মানে তারপর? তাহলে তোমরা ফিরে আসছো তো? একজন অ্যাডাল্ট মেয়ে যদি নিজে থেকে জানায় যে সে আর ফিরতে চায় না, তাহলে তাকে কে ফেরাবে? কি করে ফেরাবে? স্যার, আপনাকে মিথ্যে বলতে চাই না, মানে মিথ্যে বলবোই বা কেন, শুধুমাত্র স্নায়ুর উত্তেজনায় ভুগবেন বলে যেটুকু যা আপনাকে বলতেই চাই, সেটা হচ্ছে যে আয়ুষ আবার তুতুলের কাছে গেছিল। কোথায়? ওখানে? আয়ুষ আবার তুতুলের কাছে গেছিল। কোথায়? ওখানে? হ্যাঁ স্যার, একেবারে ওই ওদের সেই কোঠির পেছনের দরজা দিয়ে তুতুলের শোবার ঘরে। ওই কোন এক দরওয়ানকে হাত করে তুতুল কোন ঘরে শোয়ে আগে থেকে নাকি জেনে নিয়েছিল। ও মাই গড! তারপর? আর তারপর স্যার ঠিক ওখানকার লোকজন জেগে ওঠে, তারপর ওকে ধরে ফেলে আর কি। তারপর তুতুল মাই ওকে প্রাণে বাঁচিয়েছে। কিন্তু আয়ুষের সঙ্গে আসেনি, তাই তো? না স্যার। তাহলে তো তোমাদের আর ওখানে থাকার কোনো মানে হয় না। এইভাবে সাধ করে তো আর কেউ নিজের বিপদ ডেকে আনতে পারে না। আর ও যদি মনে করে থাকে যে ও স্বয়ংভূ, সেটাও তো না। ওর সঙ্গে তো আমরাও জড়িয়ে আছি, সেটা তো ভুললে চলবে না। কি বলবো স্যার, ও কিছু বুঝতে চাইছে না, আমার কোনো কথা শুনছে না। আপনাকে বলেই ফেলি, ও আরো একটা বিপজ্জনক ব্যাপারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে। কি কি বিপজ্জনক ব্যাপার? আমাকে দাও, আমি কথা বলবো। শেখর বাবু কি হয়েছে আমাকে বলুন। আমার ছেলে আবার কি বিপদে জড়িয়েছে আমাকে বলুন শেখর বাবু, তেমন হলে আমি এক্ষুনি যাব। আমরা তো আছি, আপনি ব্যস্ত হবেন না, আমি আছি তো এখানে। শেখর বাবু, ছেলেটা আমার থেকে অন্য কেউ বেশি ব্যস্ত হতে পারে? বলুন না শেখর বাবু, দয়া করে খবরটা বলুন না। বড় বৌদি, আজই ও মেকআপ টেকআপ করে ছদ্মবেশে একটা অন্য মানুষ সেজে তুতুলের কাছে যাচ্ছে। আর আমাকে বলে দিয়েছে হোটেলের ঘরে থাকতে, ওর ফোনের অপেক্ষা করতে। ও ওখান থেকে ফোন করবে, ওর কথা মতো ও ফোনে যা যা আমার ইনস্ট্রাকশন দেবে
আমি যেন ও সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করি। ছদ্মবেশে গেছে? তাহলে তো ওরা একেবারে ওকে মেরে ফেলবে। বড় বৌদি, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি আয়ুষের এতটুকু ক্ষতি হতে দেব না। আমার উপর এইটুকু ভরসা আপনি রাখতে পারেন। আর আয়ুষ যখন আমাকে বলেছে সে ফোন করবে, সে ফোন করবেই করবে। এবার আসলে ও শেষ দেখতে চায়। বড় বৌদি, আমি এখন ফোনটা একটু রাখছি, মানে আয়ুষের ফোন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ও কোন সিচুয়েশনে কোন সময় ফোন করবে, ফোন না পেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। তাই এখন আমি রাখছি, আমি পরে সমস্ত খবর আপনাদের জানাবো। আমি রাখি, হ্যাঁ। যোগে